ইসরায়েল এখন দ্বিমুখী যুদ্ধের সামনে। একদিকে গাজা বা ইরানের সঙ্গে সীমান্ত সংঘাত, আর অন্যদিকে দেশের ভেতরে গণতন্ত্র রক্ষার লড়াই। কিন্তু এই দুই লড়াইয়ের কেন্দ্রে রয়েছেন একজনই, বেঞ্জামিন বিবি নেতানিয়াহু। অভিযোগ উঠছে, নিজের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা থেকে বাঁচতে গোটা দেশকেই বাজি ধরছেন তিনি। কেন ইসরায়েলের সাধারণ মানুষ বলছেন যুদ্ধ নয়, নেতানিয়াহুর আসল লক্ষ্য নিজের গদি বাঁচানো? তবে কি এক গভীর রাজনৈতিক সংকটে রয়েছেন নেতানিয়াহু? 2020 থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের মামলা চলছে। অভিযোগ উঠেছে তার প্রশাসনিক ক্ষমতা খাটিয়ে ইসরায়েলি ব্যবসায়ীদের থেকে সুবিধে নেওয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমে ভালো কভারেজ পাওয়ার জন্য প্রভাব খাটানো। অভিযোগ ভুরি ভুরি, কিন্তু অদ্ভুতভাবে যখনই আদালতের মুখোমুখি হওয়ার সময় আসে তখনই কোনো না কোনো জরুরি কারণ সামনে চলে আসে। কখনো প্রশাসনিক দায়িত্ব, কখনো আবার নিরাপত্তা বৈঠক। আর এখন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হতেই আদালত অনির্দিষ্টকালের জন্য স্থগিত। সমালোচকরা বলছেন, এই যুদ্ধ কি তবে নেতানিয়াহুর জন্য রক্ষা কবচ? ডোনাল্ড ট্রাম্পের থেকে শেখা ডিপ স্টেট তত্ত্বে বিশ্বাসী বিবি এখন ইসরায়েলের পুলিশ, সংবাদ মাধ্যম এবং বিচার ব্যবস্থাকেই নিজের শত্রু বানিয়ে ফেলেছেন। নেতানিয়াহু সরকারের সবচেয়ে বিতর্কিত পদক্ষেপ জুডিশিয়াল রিফর্ম, যেটাকে বিরোধীরা বলছেন জুডিশিয়াল কু। পরিকল্পনার সহজ, সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে দেওয়া, যাতে আইনসভার ওপর আদালতের কোনো নিয়ন্ত্রণ না থাকে। এমনকি বিচারপতি নিয়োগের ক্ষমতাও থাকবে রাজনৈতিক নেতাদের হাতে। এর ফলে কি হয়েছে? ইসরায়েলের বিচার ব্যবস্থা এখন স্থবিরতা। 15% বিচারপতির পদ শূন্য। বিচারমন্ত্রী লেভিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পর্যন্ত স্বীকৃতি দিতে নারাজ। এমনকি অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ মিয়ারাকেও বরখাস্ত করার চেষ্টা হয়েছে। কেন? কারণ তিনি নেতানিয়াহুর আইনি চাপের কাছে মাথা নত করেননি। একসময় যিনি নিজেকে উদারপন্থী বলতেন, সেই নেতানিয়াহু এখন টিকে আছেন চরমপন্থীদের ওপর ভর করে। ইতামার বেন গভীরের মতো ব্যক্তিদের তিনি মন্ত্রী বানিয়েছেন, যাদের বিরুদ্ধে অতীতে বর্ণবাদ ছড়ানোর অভিযোগ রয়েছে। কট্টরপন্থী ধর্মীয় দলগুলোকে তুষ্ট করতে রাষ্ট্রের ভাড়ার উজাড় করে দিচ্ছেন বিবি। উদ্দেশ্য একটাই, এরা সমর্থন না করলে নেতানিয়াহুর সরকার পড়ে যাবে, আর সরকার পড়লে তাকে সোজা কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিবির কাছে দেশ বা আদর্শ নয়, ব্যক্তিগত টিকে থাকাই এখন শেষ কথা। 2023-এর 7ই অক্টোবর ইসরায়েলের ইতিহাসে কালো দিন। গোয়েন্দা ব্যর্থতার দায়ে সবাই যখন বিদ্ধ, নেতানিয়াহু তখন দায় ঝেড়ে ফেলতে ব্যস্ত। তিনি দাবি করেছেন 30 বছর আগের অসলো চুক্তি আজকের বিপর্যয়ের কারণ। এমনকি নিজের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধানদেরও তিনি সরিয়ে দিয়েছেন। গোটা দেশ যখন তদন্ত কমিশন চাইছে, নেতানিয়াহু তখন নিজের অনুগতদের দিয়ে তদন্ত করাতে চাইছেন, যেন কোনোভাবেই দায় তাঁর ওপর না পড়ে। 2025-এর শেষে এসে নেতানিয়াহু এখন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইছেন। ট্রাম্পও তাঁর হয়ে সওয়াল করছেন। যদি কোনোভাবে এই মামলাগুলো রদ করা যায় তবেই রক্ষা। কিন্তু প্রশ্ন উঠছে, একজন ব্যক্তির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় কি তবে বলি হবে ইসরায়েলের গণতন্ত্র? নির্বাচনের আগে যদি এই আইনি সংস্কার সফল হয় তবে হয়তো নেতানিয়াহু জিতে যাবেন, কিন্তু ইসরায়েল কি আর আগের মতো থাকবে? বিবির এই দাবা খেলার শেষ চালটি কি হবে, তার দিকে তাকিয়েই বিশ্ব।